আজ মঙ্গলবার 15ই বৈশাখ 2025 সালের 29শে এপ্রিল, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামোদিতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ করুন। তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা পারলে 21 বার জপ করুন, না পারলে 7 বার বা 3 বার জপ করার পর 3 বার নিজের নামগোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। নামগোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। অত্যন্ত উপকৃত হবেন। 2025 সাল কিন্তু মঙ্গলের বছর, বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ, আর এটি বছরটিকার মঙ্গলের বছর, হনুমানজির বছর। তা যত বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন ততই মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার এবছর কিন্তু অত্যধিক বেশি হবে। তাই মঙ্গলকে সন্তুষ্ট রাখার জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতে পারেন, অথবা আপনার শরীরের ওজনের সাথে 10 গুণ করে তত গ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে দান করে দিতে পারেন, ডোনেট করতে পারেন। যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, কোলেস্ট্রল, ক্যালসিয়াম আয়রনের ঘাটতি, বা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার হিমোগ্লোবিনের ঘাটতি থেকে থাকে তাহলে বুঝতে হবে, অথবা আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। তা নাহলে একাকিত্বতা এবং হতাশার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। আত্মভরিতা কমান সাংকেতিক মন্তব্য যেন করবেন না। অর্থগত ব্যাপারে আকস্মিক অর্থকড়ির আগমন আপনার রসিদগুলির খেয়াল রাখবে, তাৎক্ষণিক খরচগুলির খেয়াল রাখবে। আয় ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তবে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যান। চাকরিজীবী যারা আছেন, অফিসে কোনো না কোনো সমস্যা আজ উপস্থাপিত হতেই পারে। আজ কাজের জায়গাটি কিন্তু বা অফিসটা বিশেষ করে প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বস কলিগদের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। কম কথা বলুন, কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে। সময়ের চাকা কিন্তু খুব দ্রুত চলে, সময়ের সদ্ব্যবহার করুন। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে, কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন। তবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও কিন্তু সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করা উচিত। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী কিন্তু তারা থাকছে।